খবর আমরা নজর রাখবো। এসআইআর এর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এই মুহূর্তে শহরে এসে পৌঁছেছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তার সঙ্গে দুই সচিবও এসেছেন। তাদের নাম জানতে পারা যাচ্ছে এসবি যোশী এবং মলয় মল্লিক। 3 সদস্যের দল এসে পৌঁছেছে শহরে এবং তারা এসআইআর এর কাজ কতটা ঠিকভাবে হচ্ছে, কোথাও গন্ডগোল রয়েছে কিনা, কোথাও কোনো কারচুপি হচ্ছে কিনা, সমস্তটুকু খতিয়ে দেখবেন। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এসআইআর এর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে কলকাতার ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অনুপম, ঠিক কি কি কাজ নিয়ে জ্ঞানেশ ভারতী কলকাতায়? দেখো, তোমায় জানি রাখি ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠক কলকাতাতেই হচ্ছে। কলকাতাতে আজকে দুটো ইম্পর্টেন্ট মিটিং রয়েছে। প্রথম মিটিং যেটা কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, যেটাতে জ্ঞানেশ ভারতী থেকে শুরু করে দিল্লি নির্বাচন কমিশনের যারা অন্যান্য আধিকারিকরা রয়েছেন তারা রয়েছেন, এ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক তারা রয়েছেন। তোমায় জানিয়ে রাখি যে 7,63,38,000-এর কাছাকাছি ভোটার, যার মধ্যে 98% ভোটারের কাছে ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের তরফে, এমনই জানানো হচ্ছে। এই ফর্ম পৌঁছানোর আগে এবং পৌঁছানোর পর যে ড্রাফট রোল প্রকাশ হবে তার আগে কতটা কাজ এগুলো, ভোটার তালিকা স্বচ্ছভাবে কতটা প্রকাশ করা যাচ্ছে, এই যে যাবতীয় প্রক্রিয়া রয়েছে এসআইআরের, সেগুলো নিয়ে মূলত রিভিউ মিটিং ডাকা হয়েছিল এবং সেই রিভিউ মিটিংয়ে যোগ দিতেই দিল্লি থেকে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এসছেন। আজকে এই বৈঠক তারা করছেন। এই বৈঠকের পর তারা এখান থেকে চলে যাবেন আলিপুর, সেখানে দক্ষিণ 24 পরগনার ডিইও এবং ইআরও এই দিনে বৈঠক হবে। আর এখন যে বৈঠক হচ্ছে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণের মূলত যে প্রক্রিয়া এসআইআরের সেটা কতটা এগোলো, তাদের মধ্যে যারা ডিইও রয়েছেন এবং যারা এইআরও রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক। এই বৈঠক সেরে আজকেই তারা বেরিয়ে যাবেন জেলায় জেলায়। দুদিন তারা জেলায় জেলায় থাকবেন, বিভিন্ন জেলায় যাবেন এবং সেখানে তাদের কর্মসূচি রয়েছে, বৈঠক রয়েছে। এবং এই বৈঠকের পর তারা যখন দিল্লি ফিরে যাবেন তার আগে পশ্চিমবঙ্গের এসআইআরের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়েছে, এসআইআর করতে কোন কোন সমস্যা এ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের হলো, সেগুলো মোকাবিলা করার জন্য তারা কি ব্যবস্থা নিল, এবং সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট যে প্রথম যে ড্রাফট রোল প্রকাশিত হবে, অর্থাৎ যারা যারা এনুমারেশন ফর্ম পেলেন তাদের যে এনুমারেশন ফর্ম তারা জমা দিলেন, তারপর যে ড্রাফট রোল প্রকাশিত হচ্ছে সেই ড্রাফট রোলে কাদের নাম থাকছে, সেই যাবতীয় বিষয় এবং তাতে স্বচ্ছতা আনার জন্যই দিল্লি নির্বাচন কমিশনের এই বৈঠক, এবং এই বৈঠক রিভিউ মিটিং হিসেবে বলা হচ্ছে কমিশনের তরফে। বেশ, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ অনুপম। ওদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং নজর থাকবে আমি যেখানে রয়েছি এই করুণাময়ী, তো কারণ এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার পিছনে মিছিল চলছে, সেখানে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকারাও এই মিছিলে যোগদান করেছেন। এই মিছিলের দিকে, বিকাশ ভবন চলো অভিযানের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরিটা শুধু ফেরত চান যাতে আর কোনো কারচুপি না হয়। তাই এদের পাশে থেকে রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর হয়ে লাগাতার এদের খবর দেখিয়ে যাবে। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।